আরেকটা চমৎকার প্রশ্ন পেয়েছি যেটা নিয়ে আমি দীর্ঘ ২০ বছর ভেবেছি। সেটা হচ্ছে এই যে কেরালাতে সিপিএম বা বামপন্থীরা টিকে গেল, কিন্তু পশ্চিমবঙ্গে কি করে তারা পুরো কমপ্লিট ভ্যানিশ করে গেল। এবং স্যার এটা কি করে হয় যে কেরালাতে সিপিএম টিকে যাচ্ছে কিন্তু ত্রিপুরা থেকে ভ্যানিশ, পশ্চিমবঙ্গ থেকে ভ্যানিশ, এটা একটু আপনি আমাকে বিশ্লেষণ করেন। দেখুন, এটা নিয়ে আমি গত ২০ বছর ভেবেছি কেন এরকম হয়েছে। তার কারণটা হচ্ছে এরকম যে একটা পার্টি টিকবে কি, দেখুন আলটিমেটলি পলিটিক্স ইজ অল অ্যাবাউট ফাইন্যান্সিং, টাকা। আপনি এই যে হিন্দুত্ববাদী বলুন বা তৃণমূলের ন্যারেটিভ, হিন্দুত্ববাদ বিরোধী ন্যারেটিভই বলুন, পুরোটাই একটা ম্যানুফ্যাকচার করতে হয়, অর্থাৎ তৈরি করতে, এবং তৈরি করতে মিডিয়া, ইনফ্লুয়েন্সার, পার্সন, প্রচুর টাকা লাগে। পলিটিক্স টাকা ছাড়া হয় না, গণতন্ত্র পলিটিক্স টাকা ছাড়া হয় না। সুতরাং গণতন্ত্রে একটা পার্টি টিকবে কি টিকবে না সেটা দেখতে গেলে আপনাকে তার ফান্ডিং সোর্সটার দিকে তাকাতে হবে। দ্যাট ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল। কেরালাতে ফান্ডিং সোর্স হচ্ছে কোঅপারেটিভ, যেখানে পশ্চিমবঙ্গে সিপিএমের পার্টির ফান্ডিং সোর্স ছিল হচ্ছে সরকারি কোঅর্ডিনেশন কমিটির এদের লেভি, যে 5% 3% থেকে যে চাঁদা তুলতো, যা দিতে হতো আর কি। তো এবার সরকারি, যদি সরকার হারায় সরকারি কর্মচারীও হারাবে, সরকারি কর্মচারীদের বেশ হারালে সিপিএমের ইনকামও কমে যাবে। দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন। এবার একটু একটু ভেবে দেখুন কেরালাতে যেটা হয়েছে। কেরালাতে যেহেতু সিপিএম একদম 1959-এ মানে ভারতবর্ষের প্রথম কমিউনিস্ট সরকার এসেছিল, তখন অ্যাকচুয়ালি তো সরকারি চাকরি মাইনে টাইনা ভালো ছিল না। তো কেরালাতে প্রথম দিন থেকেই সিপিএমের যেটা বেস বা বামপন্থীদের বেস হচ্ছে কোঅপারেটিভের মধ্যে, অর্থাৎ সিপিএমের অধিকাংশ পার্টির সাথে মানে কোঅপারেটিভের ভীষণ যোগ আছে। ম্যাক্সিমাম কোঅপারেটিভ কেরালাতে অ্যাকচুয়ালি সিপিএম পার্টির দখলে, এবং কোঅপারেটিভগুলো কেরালার মাছের বিজনেস বলুন, বাড়ির বিজনেস বলুন, সব করে। অর্থাৎ কেরালার অর্থনীতির একটা বড় অংশ কিন্তু সিপিএম ক্ষমতায় থাকুক আর না থাকুক, দুটো ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করে কোঅপারেটিভের মাধ্যমে। এবার আপনি দেখলেন কি যে পশ্চিমবঙ্গে যখন সিপিএম ক্ষমতা হারালো তৃণমূলের কাছে, সমস্ত সিন্ডিকেট ওভারনাইট, মানে 24 ঘন্টার মধ্যে তারা তৃণমূল হয়ে গেল, রাইট? এবং সিপিএম ইমিডিয়েটলি, এই যে মুহূর্তে সিন্ডিকেট ঘুরে গেল, সেই মুহূর্তে সিপিএম ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গের অর্থনীতির ওপর তাদের যে ক্ষমতাটা ছিল হারিয়ে গেল। ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গের সিপিএমের পার্টি অফিসগুলো দেখলে খারাপ লাগে। আগে যেখানে মানে সবচেয়ে রমরম করে চলতো, ম্যাক্সিমাম পার্টি অফিস ভেঙে পড়েছে, নাই কেউ দখল করে ফেলেছে, ইলেকট্রিসিটি দেওয়ার পয়সা নেই, এই অবস্থা আর কি, রাইট? তো সিপিএমের এন্টায়ার যে হোল টাইমারের যে মডেলটা ছিল, যে লেভির মডেলটা ছিল পশ্চিমবঙ্গে, যেটা ছিল সেইটা কিন্তু কার্যকরী নয়। কারণ একবার ক্ষমতা থেকে চলে গেলে আপনি লেভি কোত্থেকে পাবেন? সেক্ষেত্রে হোল টাইমার আপনি রাখতে পারবেন না, আপনার ইভেন পার্টি অফিস চালানোর পয়সা থাকবে না। তো আপনি কী করে পার্টিটাকে টানবেন, রাইট? তো মেইন সমস্যাটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে সিপিএম কখনোই পশ্চিমবঙ্গের অর্থনীতির সাথে জড়িয়ে ছিল না। মানে কেরলে যেটা হয়েছে কি, যদি সিপিএম ক্ষমতাচ্যুত হয়ও, সেক্ষেত্রে কোঅপারেটিভগুলো যেহেতু সিপিএমের দখলে আছে, কোঅপারেটিভগুলো থেকে যে ইনকাম আছে তাতে সিপিএমের সদস্যরা স্টিল পার্টিটাকে চালিয়ে দেবে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন, যে সিপিএম পড়ে গেল, পার্টি চালানোর মতো আর কিছু নেই, কোনো অর্থনৈতিক বেস নেই। ওর থেকে বেস থেকে আসবে। এদের ইয়েই ছিল কোঅর্ডিনেশন কমিটি, কোঅর্ডিনেশন কমিটিতে লোকে ভয় পেয়ে সিপিএমের মেম্বার হতে, তো ঘটনা সবাই জানে। সরকার উল্টে দিয়েতে কোঅর্ডিনেশন কমিটি উল্টে গেল, সিন্ডিকেটও উল্টে গেল, সিপিএমের টাকা সোর্সও শেষ, ফলে সিপিএমও শেষ। এটা এটা তৃণমূলের হবে বাইরে। তৃণমূল যখন যেদিন শেষ হয়ে যাবে, তৃণমূলে যেদিন হারবে তৃণমূলে শেষ হয়ে যাবে। কারণ তৃণমূলও কিন্তু মানে এমনভাবে তাদের ইনকামের সোর্সটা তৈরি করেছে, ইট ইজ ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন তারা গভর্নমেন্টে পারে থাকবে কিনা। তৃণমূলের একই অবস্থা হবে, কারণ তৃণমূলের ইনকামের সোর্স ফুললি বেস্ট অন যে তারা ক্ষমতায় আছে কিনা। ক্ষমতায় না থাকলে তারা একটা পয়সা ইনকাম করতে পারবে না। সো তৃণমূল এইভাবে ডুবে যাবে। মানে ক্ষমতা যেদিন হারাবে তৃণমূল, তারপর দিন থেকে আর পার্টি নেই।